নমস্কার বন্ধুরা, কেয়ার রেসিপি বক্সে সকলকে স্বাগত। আজ আমি শেয়ার করতে চলেছি কাঁঠাল দানার দুর্দান্ত স্বাদের ডালনা। এখানে আমি কিছু কাঁঠাল দানা সেদ্ধ করে নিয়েছি। আমি খোলা সমেত কাঁঠাল দানাগুলোকে সেদ্ধ করেছি আর এরপর এর খোসাগুলোকে খুব সুন্দর করে ছাড়িয়ে নেব। এইভাবে খোলা সমেত কাঁঠাল দানা সেদ্ধ করলে খুব সহজেই খোসা ছাড়ানো যায়। এই কাঁঠাল দানাগুলোকে জলটা ঝরিয়ে নিতে হবে আর এরপরেই দেখুন মাঝখান থেকে দুখণ্ড করে দিতে হবে। আর মাঝখান থেকে দুখণ্ড করে এইভাবে খুব সহজেই খোলাটা উঠে আসবে। এইভাবে প্রত্যেকটা কাঁঠাল দানা থেকে খুব সুন্দরভাবে খোলাগুলোকে ছাড়িয়ে বাদ দিয়ে দেব। এর ভেতরের যে লাল অংশটা আছে সেটাও এইভাবে টানলে কিন্তু খোলার সঙ্গেই অনায়াসেই উঠে যাবে। তাই সেদ্ধ করে ঝটপটি এইভাবে কাঁঠাল দানার খোসা ছাড়ানো যায়। এইভাবে সমস্ত কাঁঠাল দানার খোসাগুলো ছাড়িয়ে নিই। এই দেখুন বন্ধুরা, আমি প্রত্যেকটা কাঁঠাল দানার খোসা খুব সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি। এরপর এটাকে আমি পেস্ট করব। এরপর আমি একটা মিক্সি জার নিলাম, সেখানে দুটো গোটা পেঁয়াজ নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি 4 টুকরো আদা আর দিয়ে দিলাম 5 কোয়া মতো রসুন। এটা আমি পেস্ট করে নিয়েছি। এ থেকে আমি 2 চামচের মতো পেস্ট তুলে রাখবো। এটা রান্নায় ব্যবহার করব, তাই আমি এ থেকে 2 চামচের মতো একটা বাটির মধ্যে কিছুটা বাটা মশলাটা তুলে নিলাম। এরপর এর মধ্যে কিছু মশলা রেখে দিয়েছি, তার সঙ্গেই দিয়ে দিলাম ওই কাঁঠাল দানাগুলো। এরপর ওই মশলার সঙ্গে কাঁঠাল দানাটা একসঙ্গে ভালো করে পেস্ট করে নেব। আর এতে আমি একটা লঙ্কা দিয়ে দিলাম। এই দেখুন, এই রকমভাবে পেস্ট করে নিয়েছি। এতে কোনো জল দেওয়া যাবে না, অনেকটাই কিন্তু পাতলা পাতলা হয়েছে। এরপর এর সঙ্গে আমি অ্যাড করে দেব 2 চামচের মতো বেসন আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। এখনও আমি লবণ দেইনি, তাই স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম। আর দেব 1 চামচ ভাজা মশলা। এখানে আছে ধনে, জিরে, মৌরি আর গোটা গরম মশলা ভেজে গুঁড়ো করা। এই মশলাটা আমি 1 চামচ দিলাম। এরপর হাত দিয়ে মাখিয়ে নেব। এই মাখাটা একটু পাতলা পাতলাই হবে, এই যে এইরকম হাতে লেগে থাকবে। আর বেশি আমি বেসন বা কিছু দেব না, এইরকম পাতলা পাতলাই রাখবো। এরপর হাতে আমি একটু তেল মেখে নিলাম আর এটা থেকে আমি গোল গোল সাইজের করে তৈরি করব। এটাকে আমি ভাজবো, তাই আমি একটু চ্যাপটা করে বড়ার মতো আকারের এইভাবে তৈরি করে নিচ্ছি। এটা তেলের মধ্যে ভাজার জন্য এইভাবে তৈরি করছি। এটা থেকে আমি এগুলো সব তৈরি করে নিলাম। এরপর চলুন তেলের মধ্যে ভেজে নিই। এখানে সাদা তেল দিয়েছি আর তেলটা গরম হয়ে গেলে ওগুলো দিয়ে দিলাম। এগুলো একটু কড়া করে ভাজতে হবে, তাই উল্টে পাল্টে একদম লাল লাল করে খুব সুন্দরভাবে কিন্তু আমি ভেজে নিয়েছি। আর এই ভাজাগুলোকে তুলে রেখে দেব। এগুলো তুলে নিলাম আর তারপর ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2টো এলাচ, 2টো লবঙ্গ আর 1 টুকরো দালচিনি। এগুলো তেলেতে ভালো করে ভাজতে থাকবো। আর এগুলো যখন ভাজা হয়ে যাবে ওর মধ্যে যে বাটা মশলাটা তুলে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। দিয়ে ওটাও তেলের সঙ্গে আমি মিনিট 2-3 একটু নেড়ে নিলাম। তারপর এর মধ্যে দিচ্ছি 1 চামচের মতো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর দিচ্ছি লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো। এর সঙ্গে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল দিয়ে আমি মশলাটা কষিয়ে নেব, না হলে মশলাটা পুড়ে যাবে। এই গুঁড়ো মশলাগুলো একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এরপর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1 চামচের মতো টমেটো সস। এখানে যদি এমনি পাকা টমেটো থাকে সেটাও অ্যাড করে দিতে পারেন। আমি এখানে 1 চামচের মতো টমেটো সস দিলাম এবং এই সস দিয়েও ভালো করে একটু কষাতে থাকবো। এইভাবে মশলা থেকে যখন তেল ছেড়ে দেবে তখন এর মধ্যে আমি একটু বেশি করে জল দিয়ে দেব। এখানে আমি 1 কাপ পরিমাণ জল ব্যবহার করছি। এরপর এর মধ্যে অ্যাড করে দেব স্বাদ মতো লবণ আর অবশ্যই এখানে দিতে হবে চিনি। এখানে আমি চিনি দিলাম 1/2 চামচের মতো। এই ডালনাটা হবে একটু মিষ্টি মিষ্টি, তাই সেই অনুযায়ী এখানে চিনি অ্যাড করে দিতে হবে। এরপর এটা যখন ফুটে উঠবে তখন এর মধ্যে অ্যাড করে দেব যে বড়াগুলো ভেজে রেখেছিলাম কাঁঠাল দানা দিয়ে, সেইগুলো অ্যাড করে দিলাম। দিয়ে এটাকে কিন্তু ফোটাতে থাকবো। এইভাবে ভেজে তবেই এর মধ্যে দিতে হবে। আর এইভাবেই কিন্তু ডালনাটা খেতে বেশি ভালো লাগবে। এদিকে আমি মিক্সি জারে নিচ্ছি কিছু কিশমিশ। এখানে 10-12টা কিশমিশ আছে আর নিচ্ছি কাজু। এখানেও 10-12 টুকরো কাজু আছে। আর দিয়ে দিলাম 2 চামচের মতো টক দই। এইগুলোর আমি একটা পেস্ট বানিয়ে নেব। আর অবশ্যই কিন্তু এটা দিতে হবে, তাহলে গ্রেভিটা বেশ সুন্দর আসবে। এটা এরপর আমি ওই কড়াইয়ের মধ্যে ঢেলে দিচ্ছি। আর এই দেখুন, এই বড়াগুলো কিন্তু একদমই গলে গেছে। এরপর এটাকে আমি খুন্তির সাহায্যে একটু ঘেটে দেব। আর এইভাবে ঘেটে দিলেই কিন্তু একদমই আমার রেডি হয়ে গেল দুর্দান্ত স্বাদের ডালনা। কাঁঠাল দানার এই ডালনাটা দারুণ খেতে। আর এটা কিন্তু লুচি, পরোটা, রুটি বা গরম ভাতের সঙ্গেও বেশ ভালো লাগে। ঠিক আমরা যেমন তড়কা বা ডাল মাখনা খাই ঠিক সেই রকম ধরনের।
এরপর সবশেষে নামানোর সময় দিয়ে দিলাম 1 চামচ ঘি দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে আমি এটা নামিয়ে নেব। একদমই আমার রেডি দুর্দান্ত স্বাদের কাঁঠাল দানার ডালনা। তাহলে বন্ধুরা দেখতেই পেলেন কাঁঠাল দানা দিয়ে কত সুন্দর একটা রেসিপি হয়ে গেল। আর অবশ্যই যদি ভালো লেগে থাকে ভিডিওটি তো লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত, আবার ফিরে আসবো অন্য কোনো এক এইরকম ধরনেরই দুর্দান্ত এক রেসিপি নিয়ে। সকল বন্ধুকে ভিডিওটি দেখার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।